নিরামিষ সবজিতেই এই মশলাটি দিলে বেশ ভালো লাগে খেতে। এই যে ভাজা হয়ে গেছে পুরো, তারপরে আমি সেটাকে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। তারপরে এইভাবে আমি মশলাটি ভালো করে গুঁড়িয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটা একটা করে সবজি আলাদাভাবে ভেজে নিচ্ছিলাম। শুক্তোর সবজি আলাদা আলাদা করে ভাজলে বেশি ভালো হয় খেতে। সব সবজি আমার আলাদা আলাদা করে ভাজা হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিলাম, একটু পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপর ভাজা সবজিগুলো এক এক করে সব দিয়ে দেব। শুধুমাত্র বেগুনটা দেব না, কারণ বেগুনটা বেশি ভাজা হয়ে গেলে পুরো গলে যায়, খেতে আর ভালো হয় না। সেই জন্য বেগুনটা সবার শেষে দেব। বাকি সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে একটু করে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে সমস্ত রকমের গুঁড়ো মশলা দেব, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। সব মশলা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব আমি যে পেস্টটি বানিয়েছিলাম সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটি ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ সবজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে বেগুন ভাজাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো আমি সেগুলো দেখে তার মধ্যে এবার ভাজা মশলা দিয়ে দেবো। শুক্তো তো একদম রেডি হয়ে গেছে।